খুলনায় জাতীয় নাগরিক পার্টি শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতা মোহাম্মদ মোতালেব শিকদার গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে অভ্যন্তরীণ কোন্দল বলছে পুলিশ। এ ঘটনার সঙ্গে ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের মিল খোঁজার চেষ্টা একেবারেই অবান্তর ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম। আজকে সকালে আমরা তথ্য পাই যে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একজন এনসিপির নেতা গুলিবিদ্ধ এবং সে আড়াইশোবেডে আছে এবং সে গাজী মেডিকেলের সামনে গুলিবিদ্ধ হয়েছে। আমরা সেই তথ্যের ভিত্তিতে প্রথমে আমরা ভিক্টিমের কাছে আমাদের টিম পাঠাই এবং পিওতে আমি নিজে আসি এবং আমার অন্য অফিসারও আসে এবং পিওতে এসে আসলে প্রথমে আমাদের কাছে পিও নিয়ে একটা কনফিউশন ছিল যে আসলে গাজী মেডিকেলের সামনে ঘটনা ঘটেছে কিনা। তো ওখানে আমরা কোনো ধরনের সিমটম পাই নাই। তো আমরা খুঁজতে খুঁজতে প্রথমে আমরা লাজ ফার্মায় যাই, ওইখানে আমরা ভিডিও ফুটেজ পাই। ওই ভিডিও ফুটেজে দেখা যায় যে গতকাল রাত্রে ভিকটিম এবং তার সঙ্গে আরও দুজন পুরুষ গাড়িতে করে আসে এবং 12:30টার দিকে নেমে আলাস্কা মসজিদের দিকে আসে। তো আমরা সেই তথ্যের ভিত্তিতে খুঁজতে থাকি যে আসলে ঘটনা কোথায় ঘটে। Fridge 22 ডিসেম্বর সোমবার দুপুর 12:30টার দিকে নগরের সোনাডাঙ্গা এলাকায় একটি বাসায় গুলিবিদ্ধ হন এনসিপির খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তার মাথার সিটি স্ক্যান করানোর জন্য সিটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। আমি বলতে পারিনি কি সে তাড়াতাড়ি আসেন, আপনার ছেলের গুলি করছে। কিরে গুলি করছে কোথায়? 250 ফিট গাজীকে নিয়ে গেছে, 250 ফিট নিয়ে গেছে, আপনি তাড়াতাড়ি আসেন। এই শুনে আমি লাফাই দিচ্ছি। ঘটনার পরপরই পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ওই বাসায় অভিযান চালায়। অভিযানে 5টি বিদেশি মদের খালি বোতল, একটি পিস্তলের গুলির খোসা এবং ইয়াবা সেবনের কিছু সরঞ্জাম উদ্ধার করে। এখানে বিভিন্ন স্থানে আমরা রক্তের দাগ পেয়েছি এবং ঘরটিতে ঢোকার পরে আমরা দেখতে পাই যে সেখানে খুব বিশ্রী অবস্থা। এখানে রক্তের দাগ এবং মাদকের ছড়াছড়ি। এখানে আপনার বিদেশি মদের বোতল, ইয়াবা খাওয়ার সরঞ্জাম এবং সেখানে আমরা একটি গুলির খোসাও পেয়েছি। এবং আমরা একটা জিনিস কনফার্ম হয়েছি যে এখানে যারা ছিল ওদের অন্তঃকন্দলের কারণেই আপনার এই গুলি ঘটনাটি ঘটেছে। আমরা এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত এবং কারা কারা আসা যাওয়া করতো আমরা এগুলো তথ্য কালেকশন করছি এবং আমরা অতি শীঘ্রই এই ঘটনার সত্যতা বের করতে পারব। মোতালেব শিকদারের স্ত্রী ফাহিমা তাসলিম জানান, একজন অটোওয়ালা তাকে ফোন করে মোতালেব শিকদারকে গুলির ঘটনা জানায়। তারাই তাকে আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। পরিবারের সদস্যরা বলছেন মোতালেব শিকদারের ব্যক্তিগত কোনো শত্রু নেই। এনসিপির রাজনীতির সাথে জড়ানোর কারণে এই হামলার ঘটনা ঘটতে পারে। হামলার কারণ একমাত্র আওয়ামী লীগ সে এনসিপি করে, যেহেতু শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক খুলনা বিভাগীয় দায়িত্বশীল সে। তার হামলার একটাই কারণ আওয়ামী লীগ করছে হামলা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এদের দ্বারাই হয়েছে, যেহেতু সে এনসিপি করে। এদিকে মোতালেব শিকদার যে বাসায় গুলিবিদ্ধ হন সেটির মালিক জানান, তন্নি নামের এক নারী 1 মাস আগে বাসাটি ভাড়া নেন। তাদের কর্মকাণ্ড পছন্দ না হওয়ায় কদিন আগে বাসা ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়। এ মাস শেষেই বাসাটি ছেড়ে দেওয়ার কথা ছিল। উনি বলছে যে আমি এনজিওতে চাকরি করি, সাথে ওনার হাজবেন্ড নামে একটা ছেলেও থাকে। আমরা তো মনে করেছি ওনার হাজবেন্ড ওয়াইফ ভাড়া নিছে। এই তারপরে আজকে সকালে ফোন পেয়ে আমি দৌড়ে এসে দেখি যে এই বাসার ভিতরে ব্লাড, এই সমস্ত কাণ্ড, এগুলো তো আমরা কিছুই জানি না। ওনাকে বাসা ছাড়ার আমরা নোটিশ করে দিয়েছি, উনি 30 তারিখে বাসা ছেড়ে দেবে। এই নোটিশে উনি বলছে আমি চলে যাব। আজকে শুনি যে এই ঘটনা। হ্যাঁ, কতদিন আগে ভাড়া নিয়েছে? 1 মাস আগে, 1 মাস হয়েছে উনি উঠছে। আমার নতুন বাড়ি ভাই। মোতালেব গুলিবিদ্ধ হওয়ার পর যশোর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা যাতে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে যেতে না পারে সেজন্য বেনাপোল সীমান্তে ব্যাপক নজরদারি ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।